জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রথমে হেলিকপ্টারে, পরে বিমান বাহিনীর একটি বিমানে করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টার আকৃতির শতাধিক বেলুন ওড়ানো হয় মানিক মিয়ার ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে। তখন হঠাৎ করেই গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং সেই আগুন পার্শ্ববর্তী বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থল জুড়ে। ঘটনার পরপরই মঞ্চ থেকে অনুষ্ঠান সঞ্চালকরা মাইকে ঘোষণা দিয়ে দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। পরে আয়োজক ও স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিকভাবে মঞ্চ এলাকা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গ্যাস বেলুন অনুষ্ঠানস্থলের ওপরে থাকা তারের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশ কয়েকজন দগ্ধ হন। পরে একটি ড্রোনের বাতাসের মাধ্যমে আগুন নেভানো হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্টেজের সামনে বেলুনে আগুন ধরে যায়। তবে আগুন দ্রুত নিভে যায়, তাই ফায়ার সার্ভিসের সেখানে আগুন নির্বাপন করতে হয়নি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, মানিক মিয়া এভিনিউ এলাকায় বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।